السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد، فقد قال تعالى في قرآنه الكريم وفرقانه الحميد: فاعلم أنه لا إله إلا الله واستغفر لذنبك মহান আল্লাহ রাব্বুল আলামিন ইলম তাওহীদের উপর গুরুত্ব দিয়ে, আকীদার উপর, সহিহ আকীদার উপর গুরুত্ব দিয়ে আল্লাহ এখানে বলছেন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি জেনে নিন যে আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি জেনে নিন যে আল্লাহ ছাড়া প্রকৃত কোনো মা'বুদ, প্রকৃত কোনো উপাস্য নেই। তাহলে সূরা মুহাম্মদের এই 19 নম্বর আয়াত থেকে আমরা জানলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কালেমা শিখতে বলছেন। ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি জেনে নিন যে আল্লাহ ছাড়া প্রকৃত কোনো মা'বুদ নেই। এখান থেকে আমরা বুঝতে পারলাম যে আমাদের দাওয়াতের মুখ্য মেন রেসালা, মেসেজ হওয়া উচিত কালেমাত তাওহীদের। কিছু কিছু বিভ্রান্ত লোক, বিদআতপন্থী বা আস্ত বিদআতি, তারা বলেন যে এরা অর্থাৎ সালাফিরা, হাদিসরা এত তাওহীদ আকীদা করে কেন? তো বুঝতে পেরেছেন যে ওদের রোগটা কোথায় আর সহিহ আকীদার মানুষদের সমস্যাটা কোথায়। তারা কেন তাওহীদ ভিত্তিক আলোচনা পছন্দ করেন, তাওহীদ নিয়ে পড়ে থাকেন, তাওহীদের আলোচনা তাদের প্রাধান্য পায়। অবশ্য অন্যান্য বিষয়ে আলোচনা করেন, কিন্তু মেইন টার্গেট থাকে তাদের তাওহীদের সংস্কার আনা, মানুষকে তাওহীদ বানা, মুশরিক থেকে মুওয়াহ্হিদে নিয়ে যাওয়া। এই সহিহ দাওয়াত, এই সালাফি সহিহ দাওয়াতের মাঝে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত অনুসরণ। যুগে যুগে যত নবী রাসূলগণ এসেছিলেন তাদের সবাইকে এই তাওহীদের পথেই দাওয়াত দিতে বলা হয়েছে। যদিও অনেক মিথ্যাবাদী, অনেক সংগঠন, বেদাত ঘেঁষা শিয়া প্রেমী সংগঠন, তাদের মাঝে এই দাওয়াতের গুরুত্ব অনেক কম। ঠাট্টা বিদ্রোহ করে অনেক সময় আকিদার কথা আবার কোথায় কোরআন আসে নাকি, হাদিসে আসছে নাকি? কেন আকিদার এত গুরুত্ব? মানে আকিদাটাই যে তাওহীদ বিষয়ের সমর্থক বা তাওহীদ বিষয়ের পুরো আলোচনা, ডিটেলস এবং তাওহীদ পরিপন্থী আলোচনাকে ইনক্লুড করে, এনারা জান না। তাহলে বুঝতেই হবে যে এদের দাওয়াত কিসের দাওয়াত। যে দাওয়াতে তাওহীদের প্রতি গুরুত্ব নেই, দাওয়াত নেই, তাওহীদ বিষয়ে মানুষকে সতর্কীকরণ নাই, শিক্ষা দেওয়া নেই, শিরক থেকে সতর্কীকরণ নেই, থাকলেও সেটা ভাষা জ্ঞানের। বুঝতে হবে এই সমস্ত দাওয়াত কোরআন সুন্নাহ বহির্ভূত বিষয়ের দিকে দাওয়াত, এবং জীবনও এই সমস্ত লোকেরা সফলকাম হবে না। কারণ যাদের নিকটে তাওহীদের গুরুত্ব নেই, তাদেরও কোনো গুরুত্ব নেই আল্লাহর নিকট।
এত ব্যস্ততা কিসের? মানে ক্ষমতা নিয়ে 1,24,000 নবী রাসূলদের ভিতরে হাতে গোনা 4-5 জন নবী রাসূল তারা ক্ষমতা পেয়েছিলেন, তারা রাজা হয়েছিলেন, বাদশাহ হয়েছিলেন, দায়িত্বশীল হয়েছিলেন, রাষ্ট্রের কর্ণধার হয়েছিলেন। বাকি এই জন্য তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হয়েছে, পেশ করা হয়েছে তার সামনে। দেখা গেছে কোনো কোনো নবী তার সাথে এক বিরাট দল, একটা বিরাট দল রয়েছে, তার মানে অনুসরণ করে, তারা তাকে অনুসরণ করেছে। কারোর সাথে 3 জন, কারোর সাথে 5 জন, কারোর সাথে ছোট দল, কারোর সাথে বড় দল। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে দেখানো হয়েছিল অনেক বড় বৃহৎ আকারে, এবং বলা হয়েছিল এদের ভিতরে 70,000 লোক বিনা হিসাবে বিনা আযাবে জান্নাতে যাবে। তার মানে তাওহীদের এটা ফল। তাদের পরিচয় বলা হয়েছে, তারা হলো সেই সমস্ত ব্যক্তি যারা দাগ দেয় না, যারা রুকিয়া তলব করে না, মানুষের কাছে ঝাড়ফুঁক তলব করে চায় না, এবং আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখে। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই 70,000 লোকদের স্বভাব হিসেবে। এখানেও দেখবেন তাওহীদ মিসকিনরা পড়ে আছে ক্ষমতা নিয়ে। মূসা আলাইহিস সালাম দাওয়াত নিয়ে গিয়েছিলেন ফেরাউনের কাছে। কি নিয়ে গিয়েছিলেন? দান্দাবাজ তো বলবে যে হ্যাঁ গদি ছাড়ানোর জন্য গিয়েছেন। না, সুস্পষ্ট কথা, ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, যাও ফেরাউনের কাছে তোমরা, মূসা হারুন তোমরা যাও ফেরাউনের কাছে। ইন্নাহু তাগা, সে তো সীমা লঙ্ঘন করেছে। সীমা লঙ্ঘন কি করেছে তো কী করতে হবে? গদি উল্টে দিতে হবে, নিজে বসতে হবে? আল্লাহ বলছে যাও ফেরাউনের কাছে, সে সীমা লঙ্ঘন করেছে। ফাকুল আল্লাহু কাওলাল লাইয়িনা, গিয়ে তাকে নরম ভাষায় কথা বলবে। লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, হয়তো সে উপদেশ গ্রহণ করবে বা ভয় করবে। কিন্তু কি করবে ফেরাউন সেটা তো আল্লাহ ভালো করে জানেন। কিন্তু দাঈ ইলাল্লাহর করণীয় কি সেটাই আল্লাহ এখানে শিক্ষা দিচ্ছেন মূসা হারুনের মাধ্যমে। কোন নবী রাসূলের দাওয়াতে ক্ষমতার দাওয়াত ছিল না, বরং ক্ষমতায় যাওয়ারও পথ হলো দাওয়া ইলাল্লাহ। কিন্তু মিসকিনরা জানে না, আকিদার মিসকিন, তাওহীদের মিসকিন, এলেমের মিসকিনরা জানে না। আল্লাহুল মুস্তাআন। এই জন্য শেখ আলবানী রাহিমাহুল্লাহ বলেছে, একটা ইসলামিক দলকে খেয়াল করে, দলের প্রতি ইঙ্গিত করে বলেছিলেন যে ওরা আহলে সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত নয়। কীভাবে আহলে সুন্নাহর লোক হবে তারা? কাইফা ইয়াকুনু মিন আহলে সুন্নাহ ওয়া হুম ইউহারিবুনা সুন্নাহ। এরা আহলে সুন্নাহর ভিতর কীভাবে গণ্য হবে? এরা তো নিজেরাই সুন্নাতের সাথে যুদ্ধ করে, বিরোধিতা করে। এরকম অসংখ্য বিদআতি দল পাবেন যারা মানে হ্যাঁ হাঁক ঢাক সহ অনেক কিছু করতে চায়, ইসলামকে রাষ্ট্রে পর্যায়ে নিতে চায়, অথচ নিজের 3.5 হাত বডিতে ইসলাম পাওয়া যায় না। তো যা হোক, সমাজে শুধু তাওহীদের দন্যতা, তাওহীদের প্রতি দাওয়াতের এই যে গুরুত্বহীনতা, আশা করি আমরা বুঝতে পেরেছি যে কতটা মানে শেকড় থেকে শেখরে পৌঁছে গিয়েছে। তা আমাদেরকে তাওহীদের উপর দাওয়াত দিতে হবে। ওই বুখারী শরীফের হাদিসে এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা হলো প্রত্যেক নবীকে ও তার অনুসারীদেরকে, এবং এমনও দেখা গেল নবিয়ুন মাআহু রাজুল, নবী তার সাথে একজন ব্যক্তি, মানে তাকে একজন ব্যক্তি অনুসরণ করেছে। নবী মাআহু রাজুলান, এবং কিছু কোনো কোনো নবী পাওয়া গেল তার সাথে একজন। নবিয়ুন লাইসা মাআহু আহাদ, এমন নবীও রয়েছেন যার সাথে কেউ নেই, কেউ তাকে মানেনি। এত তাড়াহুড়া কেন? মানে ক্ষমতায় যেতে হবে, ক্ষমতা গিয়ে সব, আর পরে যে চেয়ারটা উল্টায় দিবে, আর লোভ তো ওটাই আপনার বেশি। লাভটা কী হলো? শেষে আমও গেল, ছালাও গেল। তো যা হোক, সমাজে শুধু আমরা ইসলামকে রাষ্ট্রীয় পর্যায়ে প্রতিষ্ঠা করার পক্ষে, কিন্তু সেটাও হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুসরণে, সালাফদের অনুসরণে,
বিকল্প পন্থা আব্রাহাম লিঙ্কনের পথের অনুসরণ নয়, এতে কখনোই বারাকা হবে না। সুতরাং হই হুল্লোড় হইচই করে একেবারে রাজনীতি ফানাফির রাজনীতি সিয়াসা হয়ে কোনো লাভ নেই। এসব অনৈতিক অনইসলামিক রাজনীতির পিছে দৌড় মারা কি মরিচিকের পিছিয়ে দৌড় মারানো মতো। শেখ আলবানী এগুলোকে বলেছেন যেগুলো ফেনার মতো, সাবুনের ফেনা, অনেক ফেনা জমে প্রথম চোটে, এরপরে দেখা যায় আস্তে আস্তে সব শেষ। রগবত সাবুনের ফেনা। তো হই হুল্লোড় করে কোনো লাভ নেই, আসতে হবে সঠিক তরিকায়। রাতকে ভাগানোর জন্য যেতে হবে লাঠি, লাদনা, কাস্তে, কোড়াল, বম নিয়ে যদি আপনি আসেন, রাতকে দূর করা যায়, রাত দূর হবে না। কায়দা মতো একটা কাঠি জ্বালিয়ে দিলেই রাত কিন্তু দূর হয়ে যাবে, দেখবেন ঘরটা আলোয় আলোকিত হয়ে গেছে। প্রত্যেকটা বিষয়ের নিয়ম আছে। একটা নতুন কিছু করো, পাগুলো উপরে তুলে মাথা দিয়ে হাঁটো, এরকম করলে তো হবে না। নতুন কিছুর নামে যেটা নতুন করবে সেটা ইসলামিক হতে হবে। তো যা হোক, আমাদের শুধু আলোচনা দীর্ঘ হয়ে গেল, আমি এখানেই শেষ করতে চাচ্ছি। তাওহীদের মেইন গুরুত্ব দিতে হবে, দিয়ে যান। সালাফি ভাইদের বলবো যে আপনারা এই তাওহীদকে ভুলবেন না। তাওহীদ ভুলেছেন তো মরেছেন। তাওহীদকে ভুলে গিয়ে বেদাতীদের পিছনে ছুটাছুটি দৌড়াদৌড়ি, কীভাবে কী করতে হবে, গদিটা নেওয়া যেতে পারে, এটা নিয়ে ব্যস্ততা কিন্তু সালাফিদের চরিত্র নয়। সুতরাং সাবধান। মানুষ গঠন করেন এবং মানুষের মনের মণিকোঠায় ইসলাম ঢোকান, তারপর দেখবেন যে ইসলাম রাষ্ট্রেও কায়েম হবে, মনের ভিতরেও কায়েম হবে। এছাড়া বিকল্প পন্থায়, ইরানে পন্থায়, আমেরিকান পন্থায় মাকো ফায়দা, কুয়েতি পরিভাষা বলে মাকো ফায়দা, কোনো ফায়দা নাই। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন সুন্নাহ, সালাফে সালেহিন মনোমেজাজ অনুযায়ী, তাদের ব্যাখ্যা অনুযায়ী, তাদের ফাহাম অনুযায়ী গ্রহণের তৌফিক দান করুন। আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।